আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুচুড়ার শিক্ষা মন্দির স্কুলের স্মার্ট ক্লাস উদ্বোধনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে যা বললেন তাতে আবার কি কাউকে বিঁধলেন, এই কথা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা। ভোটাধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই স্লোগান তুলে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে অভিযান সিপিএম কর্মী সমর্থকদের। হোলির দিন বিকেলে শালিমার স্টেশন লাগোয়া 5 নম্বর গেটের কাছে দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, আহত বেশ কয়েকজন, বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। নারীর স্বাস্থ্য সচেতনতায় শিবির, চুচুড়া বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে শিবিরে নানান ধরনের উপসর্গ ও তার নিরাময় নিয়ে আলোচনা হয়। আসছে বিস্তারিত খবরে। চুচুড়া শিক্ষা মন্দির স্কুলে স্মার্ট ক্লাস উদ্বোধনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেও রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাদের দেখা যেত না দলের নেতাকর্মী হয়েও আজ তারাই পাশে। তিনি বলেন, সত্যের জয় সবসময় হবে। বক্তব্য রাখতে গিয়ে তিনি যে কথাগুলি বললেন তাতে কি আবারও কাউকে বেঁধলেন? রাজনৈতিক মহলে এই প্রশ্নে ঘোরাফেরা করছে। চুচুড়ার যে বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল, সেই দ্বন্দ্বে বাণী মন্দির স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। গৌরীকান্ত মুখার্জি সে সময় ছিলেন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ। এদিন চুচুড়ার শিক্ষা মন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম উদ্বোধনে সেই গৌরীকান্তকেই দেখা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বিধায়ক অবশ্য তফাতেই রইলেন, আর রচনা বললেন, সত্যের জয় সবসময় হবে। তিনি বলেন, সবসময় মনে হয় তুমি যদি ঠিক কাজ করো, সত্যের পথে থাকো, তাহলে যারা ভুল ভাবছেন, ভুল কাজ করছেন, তাদের ভুল একদিন ভাঙবে। আমি খুশি গৌরীকান্ত মুখার্জি রয়েছেন, তিনি বুঝতে পেরেছেন আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আলো দেখানোর চেষ্টা করছি সমাজকে, তাই তার পাশে না থাকার কোনো কারণ নেই। গৌরীকান্তকে পাশে রেখেই এমন ভাবেই আবার কি বিঁধলেন কাউকে সাংসদ? এইভাবেই তিনি এদিন নানান কথা বলেন। কি বলছেন তিনি SIR এবং তার টেলিভিশন শো সম্পর্কে শুনবো। দেখুন, আমি সবসময় বলেছি যে সত্যের জয় সবসময় হবে। আমার সবসময় এটা মনে হয়, তুমি যদি ঠিক কাজ করো, তুমি যদি সৎ পথে এগিয়ে যাও, যারা ভুল করছেন, তারা ভুল ভাবছেন, তারা একদিন ঠিক সত্যের শান্ত। আজকে আমি খুশি যে আজকে গৌরীকান্ত মুখার্জি রয়েছেন সাথে, কারণ বুঝতে পেরেছেন যে আমি কোনো ভুল কাজ করছি না, আমি মানুষের পাশে রয়েছি, আমি শিক্ষার আলো দেখানোর চেষ্টা করছি সমাজে, তার পাশে না থাকা তো কোনো কারণ। 25-26 সাংসদ তহবিলের জায়গা থেকে আমি আজকে আবার শিক্ষা মন্দিরে স্মার্ট ক্লাস উদ্বোধন করলাম। আমার সবসময় মনে হয়েছে যতটুকু আমি পারবো, আমি আগেও বলেছি আপনাদের সবাইকে, কারণ আমার অনেক স্মার্ট ক্লাস উদ্বোধন হয়ে গেল এর মধ্যে, এবং পান্ডুয়া বলো, বলাকার বলো, চুচুড়া বলো, সব জায়গায় আমি চেষ্টা করছি স্মার্ট ক্লাস দেওয়ার জন্য। যারা যেরকম আবেদন জানাচ্ছেন প্রয়োজনের তাগিদে, আমি সেসব স্কুলের পাশে আছি। এবং শুধু স্মার্ট ক্লাস নয়, বিভিন্ন ধরনের তাদের আবেদন আসছে, সব কিছুই করার চেষ্টা করবো। কাউট স্কুলের ওয়াটার ATM প্ল্যান দরকার, কাউট স্কুলের রেনোভেশন দরকার, কাউট স্কুলের স্মার্ট ক্লাস দরকার। ডেফিনেটলি সব কিছু করার চেষ্টা করবো, ধীরে ধীরে হবে সব। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া পিলখানা কাণ্ডে দিল্লি জামা মসজিদ এলাকা থেকে গ্রেফতার 2 মূল অভিযুক্ত। রেল স্টেশনে CCTV
ফুটেজ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। অবশেষে দিল্লির জামা মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার হলো হাওড়ার পিলখানার প্রমোটার খুনের দুই মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। এদিন সকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে তারা গ্রেপ্তার হন। জানা গিয়েছে ধৃত হারুন খান এবং রোহিত হোসেনকে সিআইডির হাতে তুলে দেওয়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে খুনের পর ওই দুই আততায়ী কলকাতা থেকে বিহার এবং পরে দিল্লি পালিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের কয়েকটি তদন্তকারী দল তাদের পিছনে ধাওয়া করতে থাকে। রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ এবং সূত্র মারফত খবর পেয়ে দিল্লি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাংবাদিক সম্মেলন করে কি জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে শুনুন। 25 मॉर्निंग 4 o'clock को जो पिलखाना में गोलाबारी पीएस के अंडर जो शूट आउट हुआ है मॉर्निंग 4 o'clock को, इस केस को लेके उसके बाद में लर्नड सीपी सर हावड़ा इनके डायरेक्शन के अकॉर्डिंग हमने इन्वेस्टिगेशन शुरू किया था और उसके बाद में हमने ऑल थ्रू द लीड्स एंड मैनुअल सोर्सेस इस इन्वेस्टिगेशन को कंटिन्यू किया है विद द हेल्प ऑफ गोलाबारी पीएस टीम, डिटेक्टिव डिपार्टमेंट टीम हावड़ा। और इसको लेके एक खबर ये है कि दोनों जो असामी जो मेन शूट किया है सीसीटीवी में जो दिखा रहा है, फर्स्ट है हारून खान सन ऑफ हकीम खान पिलखाना 3rd लेन में जो रहता है, और सेकंड जो है रफ़ाकत हुसैन अलियास रोहित जो मदरतला लेन पिलखाना में रहता है। इन दोनों को हमने अरेस्ट किया है और इनको वहाँ से लेके सीआईडी को हम लोग हैंड ओवर कर देंगे क्योंकि अभी केस सीआईडी ने लिया है इस चीज़ को। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। আগামী 7ই মার্চ হুগলি জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা আসছে। এই পরিবর্তন যাত্রাকে সফল করতে হুগলি জেলা বিজেপি চুচুড়া মণ্ডল নেতৃত্বে বাইক র্যালি চুচুড়া খাদিনা মোড় থেকে ডানলপ পর্যন্ত। রাজ্যে 2026-এর বিধানসভা ভোট আসন্ন, নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। দলীয় কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে রাজনৈতিক দলগুলি প্রতিদিনই কিছু না কিছু কর্মসূচি রাখছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এ রাজ্য থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে জোর কদমে রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। হুগলি জেলায় এই পরিবর্তন যাত্রা আগামী 7ই মার্চ আসবে বলে হুগলি জেলা বিজেপির সূত্রে খবর। হুগলি জেলায় বিজেপির এই পরিবর্তন যাত্রাকে সফল করার লক্ষ্যে হুগলি জেলা বিজেপির নেতৃত্বে প্রতিদিনই বিভিন্ন মণ্ডলে চলছে প্রচার অভিযান। এদিন চুচুড়া মণ্ডলের পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে এই প্রচার অভিযান চলল। বহু বিজেপি কর্মী সমর্থকরা এদিনের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিল। কি বলা হচ্ছে বিজেপির এই বাইক র্যালি প্রচার অভিযান সম্পর্কে শুনবো। দেখুন, যে পরিবর্তন যাত্রা সারা রাজ্য জুড়ে বিজেপির হচ্ছে এটা আপনাদের কাছে জানা আছে। সেরকম এই বিভাগের হাওড়া হুগলি বিভাগে পরিবর্তন যাত্রা চালু হয়ে গেছে। আগামী 7 তারিখ আমাদের এই হুগলি লোকসভায় পরিবর্তন যাত্রা পদার্পণ করছে। আমরা আগামী 7 তারিখ এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাব এবং হুগলি লোকসভা সমস্ত বিধানসভাগুলোতে এই যাত্রা যাবে। এই যাত্রাতে যাতে পরিবর্তন যাত্রা, মমতার বিসর্জন যাত্রা, এই যাত্রায় সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই বাইক র্যালির মাধ্যমে চুচুড়া বিধানসভার আমরা পুরোটা পরিক্রমা করব। পরিক্রমা করে চুচুড়া বিধানসভার মানুষকে আমরা আমন্ত্রণ জানাতে চাইছি বিজেপির এই পরিবর্তন যাত্রা, মমতার ভাসান যাত্রায় প্রত্যেক মানুষ সামিল হোক। অন্ততপক্ষে এই সরকারটাকে বদল করতে হবে, বিজেপিকে আনার জন্য নয়, নিজের ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, নিজের মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। আর রচনা ব্যানার্জি, অসিত মজুমদারের ঝগড়া থামানোর জন্য বিজেপিকে এখানে আনতে হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভোটাধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই বার্তা নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে অভিযান সিপিআইএম। পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা কর্মীদের। ভোটাধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযান সিপিআইএম এর। এদিন সিপিআইএম এর কর্মী সমর্থকরা এই অভিযানে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আর তাতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের দাবি, বহু মানুষের কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ গিয়েছে, অবিলম্বে তাদের সংশোধন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। বিচারাধীন বিষয়গুলি দ্রুত সমাধান করতে হবে। সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি বলেন, ব্যারাকপুর মহকুমাতে প্রায় 1.5 লক্ষ মানুষের নাম বাদ রয়েছে। বিজেপি চক্রান্ত করছে আর তৃণমূল সেই চক্রান্তের অংশীদার, তাদেরকে সহযোগিতা করছেন। কি বলছেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি, এই অভিযোগ করে শুনুন। আমরা সমস্ত জায়গায় যাচ্ছি। আগামীকাল থেকে সমস্ত এআরও অফিসগুলো আমরা যাব। আমাদের মহকুমাতে 1.5 লক্ষ লোকের নাম বাদ গেছে।
ভাবতে পারেন? হ্যাঁ, ব্যারাকপুর মহকুমাতে। আরো কি যাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা কিছু বললেন না, উনি বলেছেন যে চেষ্টা করবেন, নির্বাচন কমিশনের সাথে কথা হচ্ছে। কে বলবে? এসডিও বললেন, এরা তো একে অপরের উপর দোষ চাপায় না, ওরা কিছু জানে না। এটা কি গোটা কোথাও আছে? তৃণমূল বিজেপির গোটাপ আছে। কি গোটা? তৃণমূল চাইছে ভাইপোকে বাঁচাতে, তাই বিজেপি যে সমস্ত মেজাকার করেছে ভোটার লিস্টে, এবং ওদের রাজনৈতিক ষড়যন্ত্র এটা হবার আগে বলে দিল কি করে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। একটা রোহিঙ্গা পাওয়া গেছে, আপনারা তো ব্যারাকপুরে থাকেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললাম তো, ওটাই তো কথা। আগে কি করে বলছি? হ্যাঁ, বিএলএ থাকার পর কি হলো? বিএলও এখন তো নির্বাচন কমিশন বলছে ইআরও তারা দায়ী। সেও তো আপনাদের লোক আছে। আমাদের লোক আছে মানে আমাদের তো সবাই লোক, মানুষ সব লোকই আমাদের লোক। এই যে ভুয়ো ভোটার বা এইগুলো বাম আমরা কোনো ইআরও এরকম কোনো ব্যক্তিগতভাবে বলছি না। আমরা বলছি নির্বাচন কমিশন হাতের পুতুলে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, আর তৃণমূল তার ভাইপোকে বাঁচানোর জন্য হচ্ছে তৃণমূল এই গোটাপে এর সঙ্গে রয়েছে, ভোটার লিস্টটা নিয়ে মেজাকার হয়েছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হোলির দিন বিকেলে শালিমার স্টেশন লাগোয়া 5 নম্বর গেটের কাছে দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, আহত বেশ কয়েকজন, বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। নারীর স্বাস্থ্য সচেতনতায় শিবির চুচুড়া বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে। শিবিরে নানান ধরনের উপসর্গ ও তার নিরাময় নিয়ে আলোচনা হয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নিবিড় ভোটার সংশোধনী অর্থাৎ SIR চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। অন্যান্য জেলার মতো হুগলি জেলাতেও তালিকা থেকে নাম বাদ পড়েছে এবং বিবেচনায় রয়েছে অনেকেই। দোল ও হোলির ছুটি মিটতেই চুচুড়ার প্রশাসনিক ভবনে নথিপত্র সঙ্গে নিয়ে লাইনে নাম বাদ পড়া ভোটাররা। দোল ও হোলির ছুটির পর বৃহস্পতিবার চুচুড়ার জেলাশাসক দফতর খুলতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ পড়াদের উপচে পড়া ভিড়। পুনর্বিবেচনার আবেদন জমা দিতে দূর দূরান্ত থেকে মানুষ দফতরে আসেন। কেউ মেঝেতে বসে নথি গোছাচ্ছেন, কেউ দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করেন। খানাকুলের নতিবপুর থেকে ইন্দ্রজিৎ মণ্ডল 5 জন মিলে প্রায় 75 কিলোমিটার পথ পেরিয়ে গাড়ি ভাড়া করে চুচুড়ায় আসেন। তাদের সঙ্গে ছিলেন নানান রোগে আক্রান্ত বছর 65 শেফালি কোলে। অসুস্থ শরীর নিয়ে তাকে এতটা পথ আসতে হওয়ায় হয়রানির অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, SIR এর প্রথম দিন থেকেই সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আপনার হিয়ারিং এসে ডাক করেছিল না?
সেখানে তথ্য দিয়েছিলেন সব? তথ্য সব দিয়েছি, আমার সার্টিফিকেট আছে 1985-এর মাধ্যমিক বা সার্টিফিকেট আছে, আমার বাবা মায়ের 2002 সালের সময় পাস আমার ডকুমেন্টের দলিল আছে, একটি ছেলে দলিল আছে, আরও অনেক কিছু কাগজ সব তো নেয়নি, সমস্ত আমার ওয়াল আর ওতে ডকুমেন্টস আছে। কিন্তু তারপরেও নাম ডিলিটেড হয়ে গেছে। নাম দিয়ে দেয়। ওয়ার্ড নম্বর 171 সুভাষনগরের বাসিন্দা আমরা। আমাদের 2002 নাম রয়েছে, বাবা মার সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই নামটা ডিলিট হয়েছে। সবার নামই আছে, হাজব্যান্ড নাম আছে, শ্বশুর সবার নাম আছে, শুধু আমার নামটাই ডিলিট হয়ে গেছে। কি বলছে কেন গেল? কেন কিছু বলতে পারছে না, বিএলও কিছু বলছে না। এখন নতুন করে বললো আবেদন জমা দিতে, আবেদন জমা দিতে এসেছি এখন আমি এখানে। হিয়ারিংয়ে ডাক করেছিল? হিয়ারিংয়ে ডাক করেছিল, হিয়ারিংয়ে যা যা চেয়েছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মার আধার কার্ড, মায়ের বার্থ সার্টিফিকেট, মায়ের জন্ম 1982 সালে, সেখানেরও দিয়েছে মার বার্থ সার্টিফিকেট, তাও এখন ডিলিট দেখা যাবে। বাবা মার সবার নাম আছে, শুধু এখন আমার নামটাই নেই। এখন এই অবস্থা হয়েছে। এটাকে আমাদের খানাকুল দেশে বাড়ি, এটাকে আমি এবার চাবির ভিতরে রেখে দিই, ওই যারা বলছি বাড়িটি অপরাধ গেছিল ওলাই বলছি। এর আগে হিয়ারিংয়ে ডেকেছিল? হিয়ারিং বলতে এটা ডাকে নেই। ওখানে ডেকেছিল? হ্যাঁ, ওখানে বলেছে আর কোথাও যেতে হবে না, আবার হঠাৎ করে কাছে বলছে না, কেউ বলে যেতে হবে। আমার পায়ে রোগ তো তুমি বলেই যে পারতে ফোন করে দিন বাজে নাকি ঘোড়ায় দৌড়িয়ে গাড়ি ভাড়া করে ভুল করলে কেন? কোন পঞ্চায়েতে দেখায় বাড়ি আপনার? আমার শাশুড়িমার সমস্ত ডকুমেন্টস ছিল, তবুও ডিলিট এসেছিল। ওনার মায়ের নামে সব দিয়েছিল ডকুমেন্ট প্রুফ, তো তারপরেও ডিলিট এসেছে। তাই জন্য আমরা এখানে আবার জমা দিলাম। আমাদের বিএলও দিয়ে গেছিলো যে ডিলিট এসেছিল বলে আবার জমা দিয়ে গেলাম। ভীষণ দুর্ভাগ্যজনক। আমরা বিগত 5-6 মাস ধরে আমাদের যা সম্মুখীন হতে হচ্ছে এবং মানুষকে যেরকমভাবে হয়রান হতে হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা আজকে নির্যাতিত, মানে সবসময় নির্যাতন তো শারীরিকভাবে হয় না, তাদের হেনস্থ করা হচ্ছে প্রতিদিন। তারা বয়স্ক মানুষরা গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, বৃদ্ধারা লাইনে দাঁড়াচ্ছেন, অন্তঃসত্ত্বা মহিলারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা যারা কলেজ বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন শুধুমাত্র যাতে তাদের নাম থেকে বাদ না যায়, তাদের পরিচয়পত্র যেন বাদ না, মানে পরিচয়পত্র যাতে গ্রহণ করা হয়, সেই জন্য আজকে এই লড়াই চলছে সারাক্ষণ ধরে। এবং দিদিও এই নিয়ে লড়াই করছেন, দিদি এই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, আপনারা সবাই জানেন। যাদের নাম বাদ করেছে তাদের এখনো তারা বিচারাধীন, আশা করবো তাদের নাম শীঘ্রই তালিকায় এসে যাবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটিতে তৃণমূলের দলীয় কার্যালয়ের উল্টো দিকে 4টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অভিযোগ পাল্টা অভিযোগ, তদন্তে পুলিশ। উত্তর 24 পরগনার নৈহাটি পৌরসভার আরবিসি রোডের তৃণমূল কার্যালয়ের ঠিক উল্টো দিকের একটি হার্ডওয়্যারের দোকানের পাশ থেকে 4টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুততার সঙ্গে এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানের কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় 5-6টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। তার অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে বিজেপি এই বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করছে। কি বলছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে নৈহাটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী, শুনুন। যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো আমি তো কোনো আলোকপাত করতে পারি না। তবে অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে, কারণ পার্টি অফিসের উল্টো দিকে পার্টি অফিসও একটা টার্গেটের বস্তু হতে পারে। কারণ আপনি জানেন এটা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ও বটে, শুধুমাত্র 5 নম্বর ওয়ার্ডের কার্যালয় তো নয়। এবং রাজনৈতিকভাবে যে বিরোধী দল, সেই বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখছেন যে SIR-এর মাধ্যমে যেভাবে মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এরা, সেইভাবেই হয়তো কোনো একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা এরা করেছিল। অন্যদিকে কাউন্সিলরের এই অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদক কি জানাচ্ছেন, শুনবো। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য, ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিকের মতো নাটকবাজ ক্রিমিনাল সাংসদ পেয়েছে। এই পার্থভৌমিকের নির্দেশে গোটা ব্যারাকপুর তথা এই নৈহাটি বারুদের স্তূপে ক্রিমিনালের আখড়া হয়ে গেছে। আজকেও নৈহাটি তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। এই বোমা তৃণমূল মজুত করছে, কারণ বুঝে গেছে 2026-এ
বিধানসভা ইলেকশন তৃণমূল নির্মূল হয়ে যাবে, তাই জন্য একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য এবং বিজেপিকে অত্যাচার করার জন্য এই বোমা গুলি বন্দুকে মজুত করছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হোলির দিন বিকেলে শালিমার স্টেশনের 5 নম্বর গেটে দুপক্ষের গন্ডগোল, কয়েকজন আহত, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া শালিমার স্টেশন লাগোয়া 5 নম্বর গেটে দুই পক্ষের গন্ডগোল, কয়েকজন আহত, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। ঘটনা সূত্রে জানা যায় হোলির দিন বিকেলে শালিমার স্টেশন লাগোয়া 5 নম্বর গেটের কাছে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে, আর এর জেরে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযোগ, হোলির দিন একটি লরির নিচে বসে নেশা করছিলেন এলাকারই কয়েকজন। চালক না দেখে গাড়ি চালালে এক যুবকের হাতে চোট লাগে। এরপর স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করতে যায়। সেই সময় গাড়ি নিয়ে সে পালাতে চেষ্টা করে। এই ঘটনায় 2-3 জন আহত হয় বলে জানা গিয়েছে। এরপর উত্তেজিত জনতা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ এসে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে এখানে কোনো পার্কিং এর জায়গা না থাকলেও বহু গাড়ি বেআইনিভাবে পার্কিং করে থাকে। সেই সময় এলাকার ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছিল, আর তখনই কোনো কথাকে কেন্দ্র করে ঝামেলা হয়। তারপরই গাড়ির চালক কয়েকজনকে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করলে বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। কি বলছেন অভিযোগ করে শুনবো। हम लोग यहाँ पर थे तो बोला कि हमारा पैसा चोरी हो गया। तो हम लोग बोला कि कितना चोरी हुआ, तो बोला 300 रुपये चोरी हो गई है। तो हम लोग बोला भैया हम लोग लिए नहीं है किसी का पैसा। वो क्या किए, बातें बात में क्या किए, हमारा माथा में ईंटा मार दिए। कोई ड्राइवर उसके बाद वहाँ से गाड़ी निकाल के गाड़ी हम लोग का दे पर चढ़ाने की हम लोग 1 2 3 आज भी 4 दे पर गाड़ी चढ़ाने की। तो वहाँ से गाड़ी नहीं हुआ, सोनुआ गया। हाँ सोनुआ गया, सोनू आया थे, सोनू का पर चढ़ाया, सोनू लास्ट में क्या कि ईटा मारे हम लोग। फिर वो वहाँ पर गाड़ी लेकर भागी है, वहाँ लेकर भागे तो लड़का लोग का पर भी वो गाड़ी पूरा चढ़ाए हाँ चढ़ाते हुए बहन को, मेरा भाई को, सबको चढ़ाते हुए गए हैं। তারপরই কয়েকটি গাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন রাখা হয়। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, হোলির দিন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এর পিছনে কে বা কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কি জানানো হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। कुछ देर पहले यहाँ पे एक आदमी गाड़ी के नीचे बैठ के ड्रिंक कर रहा था, जिसके कारण एक गाड़ी का ड्राइवर आगे बढ़ा के अपना गाड़ी खाली करने के लिए जा रहा था। उसमें थोड़ा सा हाथोपाई हो गया, उस इंसान का थोड़ा छिल फल गया, जिसके कारण ये बुल्ला राय जो इंसान है, ये समाज को शांत करना चाहिए। सारा गाड़ी का कांच 25 गाड़ी का कांच फोड़वा दिया अपने आदमी से बुलवा के। हैं ये क्या मतलब है? ये सामाजिक ग्रुप नहीं है, ममता बनर्जी का बदनामी है। ये CPM का झंडा, तृणमूल का झंडा लेके ये बदनाम कर रहा है आदमी को। हम ऐसा कभी नहीं सोचे थे कि ये इंसान ऐसा हो सकता है। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নারী স্বাস্থ্য সচেতনতায় শিবির চুচুড়া বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়। শিবিরে নানান ধরনের উপসর্গ ও তার নিরাময় নিয়ে আলোচনা হয়। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব,
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। দরজায় করা নাচ্ছে বঙ্গ বিধানসভা নির্বাচন। যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। কমিশনের লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সামনেই হতে পারে বিধানসভা নির্বাচন। এরাজ্যে বিধানসভা নির্বাচনকে শান্তি ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চও করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলছেন, তাদের অভয় প্রদান করছেন। এদিন হাওড়ার বালি থানার অন্তর্গত বালি বিধানসভা কেন্দ্রের বালি পাঠক পাড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ করেন। পাশাপাশি বেলুর থানার অন্তর্গত বালি বিধানসভা কেন্দ্রের বেলুর ভোট বাগানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলল। বিভিন্ন এলাকায় এই রুট মার্চ চলে। এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই এবং বাসিন্দাদের নানান ভীতি দূর করতেই এই রুট মার্চ। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে মহিলাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা হয়ে গেল। ঋতু স্বাস্থ্য নিয়ে ছাত্রী সমাজ সচরাচর মুখ খুলতে চান না, ফলে মহিলা সমাজে স্বাস্থ্যগত বিভিন্ন অসুখ বিসুখ এসে ভিড় জমায়। এই ব্যাধিকে দূর করতে সমাজকর্মী সুমন্ত বিশ্বাস চুচুড়ার বড়বাজার জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ে এক স্বাস্থ্য সচেতনতার আলোচনা সভার আয়োজন করেছিল। সভায় তিনি রেশন দোকানের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার উপর জোর দেন। এছাড়াও জরায়ু মুখের ক্যান্সার রোধে ভ্যাকসিন দেওয়ার প্রতিবিধানও দেন। শীর্ষ আদালত ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা নারীর সাংবিধানিক মৌলিক অধিকার। এই যুগান্তকারী রায় নারী সমাজের চোখ খুলে দেয়। সমাজকে সচেতন করতে ঋতু স্বাস্থ্য ও জরায়ুর মুখ ক্যান্সার মুক্ত এবং প্রতিরোধে অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভায় স্কুল ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে এ বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করে চলেছেন। ধারাবাহিকভাবে এ বিষয়ে শিক্ষাদানে সমাজকর্মী তথা শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এদিনের আলোচনা সভায় সংগঠনের সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্য, সমাজসেবী সুদীপ রায়, নমিতা রায়, প্রধান শিক্ষিকা তিতান মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনবো। আজকে অন্তর্বীক্ষণ যে সহযোগী সংস্থা এবং তার সাথে মিনস্ট্রাল হেলথ অ্যাওয়ারনেস চন্দননগর যৌথ একটা ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতার উপর একটা গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির আয়োজন করছে এবং অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে চুচুড়া শহরের অধ্যাপক জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা জানি যে গত 30শে জানুয়ারি সুপ্রিম কোর্টের যে মহিলাদের যে ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা সুরক্ষা যে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 2012 সাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মেনস্ট্রুয়াল স্কুলকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় এই ঋতুকাল এই সময়কালে দাঁড়িয়ে এখনও বিভিন্ন যে ট্যাবুগুলো রয়েছে ওই সময়কালে কী স্বাস্থ্য সচেতনতা গ্রহণ করা উচিত, অবলম্বন করা উচিত
স্যানিটারি ন্যাপকিন তো বটেই, স্যানিটারি ন্যাপকিন আমরা বলেছি যে গভর্নমেন্ট রেশনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিনকে যেন আরও মানুষের কাছে পৌঁছে যায়। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলে আয়োজিত হলো ফিটনেস ফিয়েস্তা 2026। ত্রিবেণী সেপ আপ উমেন ফিটনেস ক্লাবের উদ্যোগে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলে অনুষ্ঠিত হলো ফিটনেস ফিয়েস্তা 2026। স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 300-রও বেশি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী বক্তব্য ও শুভেচ্ছা পর্বের মাধ্যমে। সন্ধ্যা জুড়ে ছিল বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের প্রাণবন্ত পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল লাইভ জুম্বা ফিটনেস সেশন, যা দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। সবচেয়ে অনুপ্রেরণামূলক মুহূর্তগুলির একটি ছিল প্রবীণ নাগরিকদের সূর্য নমস্কার পরিবেশন। আজকে শেপাপের তরফ থেকে ফিটনেস ফিয়েস্তা টোটাল ফিটনেস আর হোলিস্টিক লিভিং এর ওপর একটা প্রোগ্রাম হলো, যেখানে ডাক্তারবাবুরা ছিলেন, বিভিন্ন বিশেষজ্ঞরা ছিলেন, অ্যাথলিট ছিলেন, আর আমাদের এখানে যোগা, জুম্বা, মেডিটেশন সব কিছু নিয়ে হলিস্টিক লিভিংয়ের ওপর সব মিলিয়ে কীভাবে ভালো থাকা যায় সেটার একটা সুন্দর উপস্থাপনা হলো। আমরা ভীষণ খুশি, খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। এই প্রথম এই শহরে এরকম ধরনের প্রোগ্রাম কোথাও হয় না, হলেও কলকাতাতেও হয়, হলেও নয় জুম্বা হয়, নয় যোগা হয়, বাট টোটাল মেন্টাল আর ফিজিক্যাল ফিটনেস নিয়ে এত সুন্দর করে একটা প্রোগ্রাম আমি ভীষণ খুশি করতে পেরে। আমার এটা একটা স্বপ্ন ছিল করার, অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু আমি ত্রিবেণীতে করবো। সেইটা আমার আজকে স্বপ্নটা পূরণ হলো। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রচুর মানুষ এসেছেন, পার্টিসিপেট করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ ওপেন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।